নমস্কার বন্ধুরা, আমার নাম হচ্ছে অঙ্কুশ দে। আপনার হচ্ছে অঙ্কুশ দে রিভিউ। সো আজকে আমি রিভিউ দেবো দি ওজি, দে কলিং ওজি বা ওজি নামে সিনেমাটা প্রমোট করেছে। সো আমি হিন্দি ভার্সনটা কলকাতা দেখেছি ব্যাকপুরে, সকালের শো, একদম সকালের শো গেছিলাম। সো কেমন লাগলো আমার ওজি সিনেমাটা? ওজি স্টারিং পবন কালিয়ান, অর্জুন দাস, ইমরান হাশমি, প্রিয়াঙ্কা মোহন। ডিরেক্ট করেছে সুজিত, যে সাহো বানিয়েছিল। আমি সাহো, আমার সিনেমাটা মোটামুটি একটা লেগেছিল, মানে ওয়ান টাইম ওয়াচ। ফার্স্ট হাফটা আমার ভালো লেগেছিল, সেকেন্ড হাফটা মানে ঠিকঠাকই লেগেছিল, ক্লাইম্যাক্সটা বেটার ছিল, টুইস্ট গুলো ভালো ছিল অলদো, বাট মানে টুইস্টের পর টুইস্ট থেকে যাচ্ছিল অনেকগুলো। সো এই সিনেমার মধ্যে প্রবলেম ছিল। বাট এই সিনেমাটা কেমন লাগলো এই নিয়ে কথা বলবো। পজিটিভ আর নেগেটিভ পয়েন্ট বলা আগে স্টোরিটা নিয়ে বলি। পাওয়ান কালিয়ান যে একজন মুম্বাই বড় মাফিয়া ছিল, সে মুম্বাই থেকে পালিয়ে এসছে, সে কোথায় আছে আর তাকে ইমরান হাশমি কেন চায়, এই নিয়ে গল্প। বেসিক ওয়ান লাইনার। পজিটিভ পয়েন্ট প্রথম যেটা বলবো সেটা হচ্ছে পারফরমেন্সেস। পাবন কালিয়ানের লাস্ট 5 বছরের যা সিনেমা এসেছে তার থেকে আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স পাবন কালিয়ান দিয়েছে। যখন ওই মানে মার্শাল আর্টস আর জাপানের স্টাইল গুলো করছে, মানে ওই সোয়ার্ড নিয়ে যেভাবে মারছে না, পাবন কালিয়ান হ্যাজ বিং আ ফ্যান্টাসি। আর লুকটা পাবন কালিয়ানের ব্যাপক লেগেছে। পাবন কালিয়ান হ্যাজ বিং আ ভেরি গুড পয়েন্ট ইন দিস ফিল্ম। এই ফিল্মটাকে একা কিন্তু পাবন কালিয়ান অনেকটা টেনেছে। দ্বিতীয় হচ্ছে অর্জুন দাস। অর্জুন দাসের রোলটা অনেকটা কম ছিল, বাট পারফরমেন্স ভালো লেগেছে। অ্যান্ড নেক্সট যেটা বলবো সেটা ইমরান হাশমি। ইমরান হাশমিকে দেখে ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই কথা মনে পড়ে গেল। সেই টাইমে গ্যাংস্টারের মানে রোল করেছিল, তো সো ওরকম টাইপ অফ রোলই দিয়েছে। বাট ক্যারেক্টার মধ্যে কিছু ছিল না। বাট ইমরান হাশমি পারফরমেন্স আর ইমরান হাশমি ওয়াকটা করে না ভাই, আক্কা বলিউড এক তরফ আর ইমরান হাশমি এক তরফ, লাইক ফিল লাগে। পারফরমেন্সেস হচ্ছে প্রিয়াঙ্কা মোহনের ঠিকঠাক লেগেছে, সাপোর্টিং গুলো ঠিকঠাক। সেকেন্ড পজিটিভ পয়েন্ট বলবো এর মধ্যে অ্যাকশন। অ্যাকশনটা খুব ভালো এই সময়ের মধ্যে। যে হ্যান্ড টু হেড কমব্যাক আছে, তারপর সোয়াদ দিয়ে যেভাবে মায় না, পাবন কালিয়ান দারুণ অ্যাকশন করে। তার মধ্যে এখানে অ্যাকশনটা যেভাবে করেছে দারুণ বস, আমার মজা এসে গেছে। থার্ড হচ্ছে থামানের মিউজিক। এই সিনেমার গান তার থেকে বিজিএম ভাই, ওই ফায়ার স্টর্ম যে বিজিএমটা আছে না, ব্যাপক ভাই। যেভাবে ইউজ করে না পাবন কালিয়ান, এন্ট্রিটা দেখবেন না, এই টাইটেল কার্ডটা ভাই ওজি ম্যান, ওজি মানে সিনেমাটার নাম ওজি, এইটা টাইটেল কার্ডটা ওজি লেগেছে বস। অ্যান্ড বিজিএমটা ভালোভাবে ইউজ করছে, ক্লাইম্যাক্সটা বেশ ভালো। ডাদ হচ্ছে ফোর্থ হচ্ছে এই সিনেমার স্ক্রিন প্লে আর ডায়লগ। এই সিনেমার স্ক্রিন প্লে আমার 60% বেটার লেগেছে। এই সিনেমার ফার্স্ট হাফটা খুবই এঙ্গেজিং। ফার্স্ট 30 থেকে 40 মিনিট যেভাবে মানে এই প্লটটা চলে, যেটা খুবই ইন্টারেস্টিং ভাবে দেখায়। অ্যান্ড ফার্স্ট হাফটা তুমি এঙ্গেজ থাকবে, আর একটা টুইস্ট যেভাবে ফেকে দেয় মানে ইন্টারভেলে, সেটা খুব আমার ভালো লাগবে। আর এই সিনেমার ক্লাইম্যাক্সের পর যে এইভাবে ক্লিপ অ্যাঙ্গেল রেখে দেয় ওজি 2 এর জন্য, সেটাও কিন্তু বেশ ভালোভাবে রেখেছে। হিন্দি ডাবিং এ দেখেছি তো, বাট আমার হিন্দি ডাবিং এর ডায়লগস গুলো কিন্তু পাবন কালিয়ানের মুখ দিয়ে বেরোচ্ছে। পাবন কালিয়ানকে যে ডাবিং করেছে আমি সেটা নিয়ে বলবো, খুব ভালোভাবে ডাবিং করেছে। হিন্দি ডায়লগস গুলো বেশ ভালো লাগে। নেক্সট পজিটিভ পয়েন্ট হচ্ছে ডাবিং। আমি যেটাই বলতে চাচ্ছি, ডাবিংটা কিন্তু বেশ ভালো হয়েছে। হিন্দি ডাবিংটা সবাই ভালো হয়েছে। ইমরান হাশমিটা করেছে, বাট পাবন কালিয়ানকে যে গলা দিয়েছে খুব সুন্দরভাবে, ভালোভাবে গলা দিয়েছে। খুবই একটা মানে একটা ব্যারাস একটা গলা বলতে পারো, ভারী পাট্টার গলা আছে সত্যি কথা বলতে। নেক্সট পজিটিভ পয়েন্ট হচ্ছে এই ক্যামেরা কাজ বেশ ভালো। অ্যাকশন সিন, যে বাইকে একটা সিন আছে দেখবেন, সেই সিনেমা ওই সিনটা এই মধ্যে, এই সিনেমার মধ্যে অ্যাকশন সিনটা ওখানে ক্যামেরা কাজটা দারুণ বলতে পারো, ফারুক ভাই ফারুক। দেন নেক্সট পজিটিভ পয়েন্ট হচ্ছে এডিটিং। 2 hours 42 মিনিট ঠিকঠাক আছে, চলে যাবে। এবার এই কথাই আমার পজিটিভ পয়েন্ট ছিল। এবার আমি যদি নেগেটিভ পয়েন্ট আসি, প্রথম নেগেটিভ পয়েন্ট অফ দিস ফিল্ম ইজ দ্যাট স্ক্রিন প্লে। এই সিনেমার স্ক্রিন প্লে সেকেন্ড হাফে ইমোশন যেভাবে দেখিয়েছে সেটা ওয়ার্ক করে না। এই সিনেমার ইমোশন একদমই ওয়ার্ক করে না। প্রথম কথা, সিনেমার সেকেন্ড হাফটার মধ্যে বহুত প্রবলেম আছে। প্রথম প্রবলেম হচ্ছে এই সেকেন্ড হাফটা যা ফার্স্ট হাফে জিনিস ছিল সেটাকে ঘুরিয়ে পাচ্ছি সেকেন্ড হাফে দেখিয়ে, মানে গল্পে কোনো মেটেরিয়াল নেই। সো সেকেন্ড হাফটা দ্যাটস ওয়াই তোমার ড্র্যাগ লাগে, বোরিং লাগে কিছু কিছু জায়গায়। আর ইমোশনটা ওয়ার্ক করে না। সুজিতের ডিরেকশন না একদমই আমার পোষায়নি। সুজিত সাহতেও না প্রবলেম হচ্ছে, সেকেন্ড হাফে এত টুইস্ট করে ওয়ার্ল্ড বিল্ডিংটা ভুলে গেছিল। এখানে একটা ওয়ার্ল্ড বিল্ডিং করেছে অলরেডি, ওটা আমি অ্যাপ্রিসিয়েট করি। বাট এর মধ্যে ইমোশন, যে একটা ক্যারেক্টারের সঙ্গে একটা ক্যারেক্টার ইমোশন, বউ আর স্বামী আর স্বামী স্ত্রীর মধ্যে ইমোশন, সেটা ওয়ার্ক করে না। রাদার আই থিঙ্ক বলবো বাবা ছেলে একটা অ্যাঙ্গেল আছে, সেখানে ওয়ার্ক করে। নেক্সট পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে আমার মনে হয় ব্যাটিং।
পাবন কালিয়ান বাদ দিয়ে এখানে কেউ ভালো রাইটিং পায়নি, মানে কোনো ক্যারেক্টার পায়নি। ওজি ক্যারেক্টারটা বাদ দিয়ে অমির ক্যারেক্টার, মানে ইমরান হাশমির ক্যারেক্টারটা তো একদমই কিছু নেই, মেটেরিয়ালই নেই। যখনই একটা ভালো মানে সিন দেখাচ্ছে, হিরোকে এত পাওয়ারফুল করে দিচ্ছে, এক্সট্রা অর্ডিনারি পাওয়ারফুল করে দিচ্ছে, ভিলেনকে দেখে মনে হচ্ছে চেপে যাবে। সো ইমরান হাশমি অ্যাক্টিং দিয়ে যতটাই তুলুক, চোখে এক্সপ্রেশন দিয়ে যতটা তুলুক, বাট অলদো ক্যারেক্টারের মধ্যে কিছু নেই। সো ভিলেন, এটা আগের সিনেমায় ছিল, ভিলেন স্ট্রং ছিল না, এখানেও সেম, ভিলেন কিন্তু এতটা স্ট্রং না। সো ওভারঅল সাউথ থেকে বেটার হয়েছে ওজি। আমার ওজি একটা ভালো সিনেমা লেগেছে, একটা ভালো মাস মুভি লেগেছে, বাট এক্সট্রা অর্ডিনারি লাগেনি। টিপিক্যাল মানে ওই জাপানে একটা অ্যাঙ্গেল এনেছে বলে আমি বলতে পারি, এটা টিপিক্যাল তেলেগু মুভি, ওই জাপান অ্যাঙ্গেল। বাট এই সিনেমাটা একটা ডিসেন্ট ছবি, ওয়ান টাইম ওয়াচ, এনজয়মেন্ট। বাট আপনি 2 ঘন্টা 2 hour 42 minutes খুব এঙ্গেজ থাকবেন, এটা আমি বলে দিতে পারি। তো দ্যাটস অল। আমি যদি বলতে চাই এই সিনেমাটা আমার ডিসেন্ট লেগেছে, রিভিউ আমি রেটিং যদি দিতে হয় সেটা আমি দিতে পারি 5.3 স্টার, কেন আমার ওরকমই লেগেছে। আপনি যদি আপনাদের যদি রিকমেন্ড করি আপনার বাংলা সিনেমা দেখুন, যদি ইচ্ছা হয় বাংলা সিনেমার মধ্যে কোনোটা দেখতে না, দেখতে পারেন। 2 ঘন্টা 45 মিনিট হুক থাকবেন আর মজা পাবেন। ওই সিটি আমি তো প্যাক হলে দেখেছি, অনেক জন ছিল আর বেশি নন বেঙ্গলি ছিল। সো সবাই সিটি গালি মারছে পাবান গালির এন্ট্রিতে। সো মজা পেয়ে যাবেন বস। একটা স্কেল আছে, অ্যাকশনটা ভালো আছে, আর একটা ইউনিভার্সের সঙ্গে কানেকশনও আছে, সেটাও মজা পাবে। সো ওভারঅল ওয়ান টাইম ইমোশনটা ওয়ার্ক করে। সো দ্যাটস অল। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আমি ট্রাই করছি রেগুলার ভিডিও আনতে, আপনারা সাবস্ক্রাইব করছেন না, করে দিন। দ্যাটস অল, থ্যাংক ইউ।